পুরুলিয়া এই নামটা মনে আসলেই যেটা আমাদের মনে দোলা দিয়ে যায় তা হলো পলাশ ফুল ও তার সঙ্গে রয়েছে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, ছৌ নাচ ও ছৌ নাচের মুখোশ। এছাড়া পাহাড় ঝর্ণা তো রয়েইছে। এই প্রাকৃতিক সৌন্দর্যকে নিজের গায়ে মেখে নিতে পা বাড়ালাম আমিও, সঙ্গে নিয়ে আপনাদেরকে। আসুন তবে এই দুদিনের পুরুলিয়া সফরকে শুরু করা যাক। আজ যার প্রথম পর্ব, আর হারিয়ে যাই রাঙা পলাশের দেশে। যাত্রা শুরু হাওড়া স্টেশন থেকে রাত্রি 11:35 1801 আপ হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেসে করে। গন্তব্য স্টেশন 318 কিলোমিটার দূরত্বের স্টেশন পুরুলিয়া। সময় লাগবে প্রায় 7 ঘন্টা। স্লিপার ক্লাসের ভাড়া মাত্র 215 টাকা। এই পুরুলিয়া স্টেশনে এসে নামলাম, একটু হাঁটছি, বাইরে বেরোই। আজকে আমি ঠিক করেছি এখান থেকে প্রথমে টোটো নেব পুরুলিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত, আর বাসে যাব। যেহেতু আমি একাই রয়েছি তাই আর খরচা বাড়াচ্ছি না, গাড়ি ভাড়া করব না, বাসেই যাব, সেই ভাইবটাই নেব। চলুন এগোতে থাকি, স্টেশনের থেকে বেরোই, তারপর কথা হবে। চলুন এগোনো যাক। স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে এই টোটো স্ট্যান্ড রয়েছে, এই টোটো স্ট্যান্ডে করে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। 20 টাকা করে পার হেড ভাড়া নেয়। বসে পড়ি, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে এক্ষুনি নয়। চলুন এগোনো যাক। এই বাসটা করেই যাব এখন অযোধ্যা হিলটপের। এই যে লেখাই আছে যাবে, চলুন ওঠা যাক। পশ্চিমবঙ্গ রাজ্যের একেবারে পশ্চিমে অবস্থিত 6259 স্কোয়ার কিলোমিটারে বিস্তৃত জেলা পুরুলিয়া, যা মেদিনীপুর ডিভিশনের অন্তর্ভুক্ত। এই জেলার পূর্ব সীমান্তে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও ঝাড়গ্রাম অবস্থান করছে, আর বাকি 3 দিক বেষ্টিত ঝাড়খণ্ড রাজ্য দ্বারা। আবহাওয়া চরম ভাবাপন্ন। এই অযোধ্যা হিলটপে নামিয়ে দিল বাসটা, নামিয়ে দিয়ে এইদিকে চলে গেল। এখানে দেখুন এই যে লেখা আছে যুব আবাস, এই যে যুব আবাস লেখা আছে। এই গলিটা দিয়ে এই যে গাড়িটা বেরোচ্ছে, এই গলিটা দিয়েই কিছুটা যেতে হবে যুব আবাসে যেতে গেলে। এখানে টাইম লাগলো মোটামুটি 1.5 ঘন্টা মতন পুরুলিয়া ওই বাস স্ট্যান্ড থেকে। আর ভাড়া তো আগেই বলে দিলাম, 50 টাকা লেগেছে। মোটামুটি কমফোর্ট জানি, কারণ রাস্তা ভালো। সাইট সিন কেমন আছে আপনারা দেখেই নিয়েছেন, সাইট সিন যথেষ্ট ভালো। একটু এগোই, আমার এখানে বাইক বলা রয়েছে, দাদা চলে এসেছে। এই যে এই দাদা নিয়ে যাবে। দাদার নাম কি? আমার নাম কুশকুমার। কুশকুমার, আচ্ছা। এই দাদাই নিয়ে যাবে, কুশকুমার ওনার নাম। আমি আজকে এই বাইকে করেই ঘুরবো সারাদিন ওনার সঙ্গে। উনি আজকে আমার সারথি।
ওনার নাম্বার আমি ভিডিও কিংবা ডেসক্রিপশনে দেখতেই পেয়ে যাবেন আপনারা। চলুন এগোতে থাকি, প্রায় 11টা বাজে, এখন আর দেরি করলে হবে না, তাহলে সব স্পটগুলো ঘুরে দেখা যাবে না। আপনাদের জন্য সব স্পট অযোধ্যার যতগুলো দেখানো যায় সবই আজকে দেখাবো। চলুন এগোনো যাক। বাইকটা স্টার্ট দেওয়ার আগে একটু নিজের ইঞ্জিনে একটু তেল ভরতে হবে, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তাই এখানে এরকম ছোটোখাটো দোকান অনেক পেয়ে যাবেন। এখানে ব্রেড টোস্ট, বাটার টোস্ট, ডিম টোস্ট অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমি সেটা নিইনি। আমি একটু রুটি আর তরকারি, ঘুগনি এইসব নিয়েছি। দিয়ে গেছে এই যে ঘুগনি আর রুটি, গরম গরম, এটাই ভালো খাওয়া। দুপুরবেলা পরে দেখা যাবে কি পাওয়া যায়, ঠিক আছে? আগে স্টার্ট তো দিই, চলুন। আর এটার দাম পড়েছে 40 টাকা, 4টে রুটি আর 40 টাকা। খাওয়া যাক। আজকের দিনের ফার্স্ট ডেস্টিনেশন ময়ূর পাহাড়। এসে পৌঁছেছি, একটু থেকে উঠতে হবে। এই কুসদা যাচ্ছে আমার আজকের সারথি, গাইড, যাই বলেন না কেন। চলুন এগোনো যাক, একটু উপর দিকে উঠতে হবে। চলুন এগোই। সব থেকে ভালো লাগছে ওয়েদারটা অসাধারণ রয়েছে, অসাধারণ ওয়েদার, মানে এতটুকু কষ্ট হচ্ছে না। নামেই ময়ূর পাহাড়, ময়ূর কিন্তু নেই। কুসদা বলছে আগে ছিল নাকি? এই যে কুসদা আমাকে বলছে যে আগে নাকি ছিল, দেখা যেত, এখন আর সেসব দেখা যায় না। সেটা আজ 20 বছর আগে এখানে থাকতো, এখন অ্যাকচুয়ালি লোক সংখ্যা বেশি হয়ে গেছে, যাতায়াত বেশি, ওদের আর থাকার জায়গা পাওয়া যাচ্ছে না, থাকে না। সব জায়গায় একই সমস্যা। চলুন ঠিক আছে, এবার বেরোবো এখান থেকে। পরের ডেস্টিনেশন কি? আমরা মার্বেল লেক যাবো, ওটা ভালো জায়গা। চলুন যাওয়া যাক। ময়ূর পাহাড় থেকে এই এসে পৌঁছালাম মার্বেল লেক, জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে, বেশি দূর না। আর রাস্তা সত্যি ভালো, কোনো কষ্ট নেই। 4 চাকায় আসলে আরও কষ্ট নেই, 2 চাকায় আসলে ফুরফুরে হাওয়াটা খেতে পারবেন, প্রাকৃতিক দৃশ্যটা ভালো দেখতে পারবেন। আর যেটা সব থেকে ভালো, নেচারের কাছে থাকবেন, নেচারটাকে সব থেকে ভালো বুঝতে পারবেন। এখানকার পুরুলিয়ার যে গন্ধটা, গন্ধটা পাবেন, যেটার জন্য আমি ছুটে ছুটে আসি আর আপনাদেরকেও নিয়ে আসি সেই ভাইবটা দেওয়ার জন্য। চলুন এসে পৌঁছে গেছি, ফার্স্ট ক্লিপটা একটু দেখাই। জায়গাটা সত্যিই সুন্দর, চারিদিকে মার্বেলের পাহাড়, পাহাড় বলবো না, উঁচু পাহাড়কে কেটে মাঝখানটা মনে হচ্ছে লেকটাকে তৈরি করেছে একদম। এটা কি তৈরি করা না তৈরি করা? তৈরি করা। এই কুসদা বলছে, এই যে কুসদা নিচে দাঁড়িয়ে আছে, তবে কুসদা বলছে এটা কিন্তু এই যে লেকটা তৈরি করা হয়েছে এটা কিন্তু খাবার জল সাপ্লাই হয়, পাম্পিং স্টেশন এটা। আচ্ছা, কুসদা বলছে যে এটা পাম্পিং স্টেশন, সুতরাং এখান থেকে কিন্তু জল সাপ্লাই হয়, খাবার জল সোর্স এখানটা। ভালো, জায়গাটা বেশ সুন্দর। আর
আচ্ছা, জলটা এসছে না, ডিপটা আছে ভালো। সব থেকে ভালো লাগছে পাহাড়টার এই যে চারিদিকের যে মার্বেলের পাহাড়টা, তার যে জলে যে প্রতিচ্ছবিটা পড়েছে, সুন্দর লাগছে দেখতে। আর একটু সামনে এগোই, নামি একটু সামনে এগিয়ে আপনাদের দেখাচ্ছি। জায়গাটা সত্যি সুন্দর দেখতে। সব থেকে ভালো লাগছে চারিদিকে যে পাথরটা কেটে লেকটা তৈরি হয়েছে, জায়গাটা অসাধারণ। পাহাড়গুলোর যে ছবিটা পড়েছে না জলে, সুন্দর লাগছে। চলে আসলাম বামনি ফলস। কিছুটা নিচের দিকে নামতে হবে, সিঁড়ি আছে, এই যে সিঁড়ি। এগোই, একটা আওয়াজ পাচ্ছি হালকা, যত আগে এগোবো তত আওয়াজটা আরও ক্লিয়ার হবে। ভালোই আওয়াজ পাচ্ছি, চলুন এগোই। কুজদা বলছে যদি আপনি পুরো টোটাল বামনি ফলসের নিচ পর্যন্ত যেতে চান তাহলে কিন্তু অনেকগুলো সিঁড়ি, কম বেশি প্রায় 1000 বলছে কুজদা। আমি সত্যতা যাচাই করিনি এখনও, কারণ আমি নিজে এখনও নামিনি পুরোটা। দেখা যাক কতটা নামা যায়, এগোতে থাকি। দৃশ্যটা অসাধারণ, পিছনের ফলসটা, বামনি ফলসটা সত্যি অসাধারণ। কিন্তু এটা 3-4টে স্টেপ আছে, আমি এটা সেকেন্ড স্টেপটায় নেমে দেখছি। এর নিচেও স্টেপ আছে, সেই স্টেপটা আরও অনেকটা সিঁড়ি নামতে হবে। দেখছি যদি নামা যায়, যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো আপনাদের। কিন্তু ফলসটা সত্যি অসাধারণ। আর সাউন্ডটা কতটা আসছে কে জানে, সাউন্ডটা, ঝর্নার সাউন্ড নিজে থেকেই অনেক সুন্দর লাগে শুনতে। তাই আমার সাউন্ড কম শুনুন, ঝর্নাটা দেখুন বেশি। চলুন। এবার দেখুন এখানে লেকটা, এটা কিন্তু যেটা পুরুলিয়ার লোয়ার ড্যাম বলা হয় সেইটা, এই সোর্সটা কিন্তু ওখানে যাচ্ছে। কিন্তু শুধু এই বামনি ফলসের জলের সোর্সে কিন্তু এই ড্যামটা নয়, এর নিজস্ব প্রাকৃতিক মাটির তলা থেকে জল সেটাও আছে। আর এছাড়াও এই বামনি ফলসের সোর্সও কিন্তু যাচ্ছে এই লোয়ার ড্যামে। এটাই লোয়ার ড্যাম, আমরা অন্য দিক থেকে দেখবো, এখান থেকে দেখবো না, অন্য দিক থেকে দেখবো। আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম ভিউটা, এখানকার সুন্দর ভিউ, অসাধারণ। এসে পৌঁছালাম কুরগা ফলস। এটাও কিছুটা নিচে নামতে হবে, নামছি, দেখা যাক গিয়ে। চলুন নিয়ে যাই আপনাদের। এই হচ্ছে কুরগা ফলস। এটা বেশি নিচে নয়, তবে সিঁড়ি স্টেপিং করা নেই, পাথর কেটে করা। মোটামুটি সব লোক উঠছে, এই যে দেখুন মহিলারা উঠছে, সুতরাং আসতে পারবে না, একটু সাবধানে নামতে হবে এটুকু। দেখুন আমার ক্যামেরার মধ্যে দিয়ে মানুষ ভ্রমণটা করুন।
টুরগা জলপ্রপাতটি হল বামনি নদীর উপর 200 ফুট উচ্চতা থেকে পতিত একটি ক্যাসকেডিং জলপ্রপাত, যা সমগ্র পশ্চিমবঙ্গের জৈব বৈচিত্র্যের একমাত্র জলপ্রপাত। স্থানটি প্রতিটি ঋতুতে একটি নতুন সৌন্দর্য ধারণ করে, যা কিনা ভ্রমণ প্রেমী মানুষদের আকর্ষিত করে। এবার এসে পৌঁছেছি টুরগা ড্যামে। জায়গাটা অপূর্ব সুন্দর, প্রকৃতি সত্যি অসাধারণ পুরুলিয়ার। এই জায়গাটায় দেখতে পাচ্ছি আমি খালি চোখে, আমি একটু জুম করি। এই যে এই জায়গাটায় এখানে একটা জলের সোর্স যেটা নামছে ওটা হচ্ছে টুরগা ফলস, যেটা আমরা দেখে আসলাম একটু আগে। সেই টুরগা ফলসেরই জলের সোর্সটা এটা নামছে এই টুরগা ড্যামে। পাম্পিং স্টেশনও আছে এখানে, এই যে পাম্পিং স্টেশন, এখান থেকে জল তোলে, পানীয় জল। আর ড্যামের এই পোর্শনটায় আছে এইদিকে গেটটা আছে, এদিকে লক গেটটা, গেটের জলটা ছাড়া হয় যখন এই দিক দিয়ে সেচের কাজে ইউজ হয় চাষাবাদের জন্য। জায়গাটা অসাধারণ। সবথেকে ভালো লাগছে আমার এখানে পাহাড়ের যে রিফ্লেক্টটা পড়েছে জলে, সব জায়গায় দেখছি জায়গাটা একটা অসাধারণ রূপ নেয়। ভোরবেলা কিংবা সানসেটের সময় আরও সুন্দর লাগবে জায়গাটা, এটা বলাই যায়। কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই পুরুলিয়া সিরিজটা কিংবা পুরুলিয়ার এই গল্পটা। অপেক্ষায় থাকবো কেমন লাগছে আপনাদের, কমেন্ট করে অবশ্যই জানান। আর একটু সাবস্ক্রাইবগুলো করুন, সাবস্ক্রাইবটা বড্ড কম করছেন, এগোতে পারছি না। যার জন্য আপনাদেরকে মানস ভ্রমণটা করাবো কীভাবে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন? আমরা এনার্জিটা পাবো কোথা থেকে? একটু এনার্জি দরকার তো, তাই সাবস্ক্রাইবটা একটু ঝটাফট করে দিন, একটু তাড়াতাড়ি করুন, তাহলে একটু এনার্জিটা ভালো হয়। চলুন এরপরে কি কুসদা, এরপরে কোথায়? লোহরিয়া ড্যাম, এরপরে লোহরিয়া ড্যাম, লোয়ার ড্যাম, আপার ড্যাম। এই যে আজকে আমার সারথি এই সব আমাকে ইনফরমেশান দিচ্ছে। চলে আসুন পুরুলিয়া, আর কিছু বলার নেই। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে উপর থেকে যেটা এখন দেখছেন এটা হচ্ছে লোহরিয়া ড্যাম। আমি এটা নিচে আর যাইনি। এই ড্যামটার নাম হচ্ছে লোহরিয়া। এদিকে একটা এর শিব মন্দির আছে, আমি আর যাইনি ওই দিকটা। এই জায়গাটায় আমি উপর থেকেই ভিউটা দেখাচ্ছি আপনাদের। আর এইটা হচ্ছে লোয়ার ড্যামের বাঁধটা আর কি। এরপরে উঠবো, ওখানেই উঠবো। চলুন যাওয়া যাক। এটা হচ্ছে লোয়ার ড্যাম। আমরা এই রাস্তা দিয়েই যাব আপার ড্যামের দিকে। এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, তাই এখানে দাঁড়িয়ে একটু আপনাদের দেখালাম জায়গাটা। চলে এসেছি আপার ড্যামে। জায়গাটা একটু দেখাই, অদ্ভুত সুন্দর। পুরো রাস্তাটা দেখুন, অসাধারণ লাগবে। পুরো সোজা এদিকে আর এদিকে, পুরো অসাধারণ জায়গা। আপার ড্যাম, লোয়ার ড্যামটা তো আসার সময় দেখালাম। আর জায়গাটা মানে কি বলবো, এত সুন্দর লাগছে। চারিদিকে পাহাড়টা ঘেরা, আর মাঝখানে এই জলটা অসাধারণ। আর একটা জিনিস দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই জায়গাটাতে আমি দেখানোর চেষ্টা করছি, জুম করি। এই যে জায়গাটা দেখছেন, এই যে সাদা
চাদরের মতন মনে হচ্ছে এই জায়গাটা। এগুলো কিন্তু সব হচ্ছে সোলার লাগানো আছে এইখানটায়, সব সোলার লাগানো আছে, ভাসছে এটা জলের উপরই, ওইভাবেই সিস্টেমে করা সোলারটাকে। অসাধারণ জায়গা, সত্যি অসাধারণ লাগছে জায়গাটা, মানে না আসলে সত্যি মিস করবেন। চলে আসুন, সবাইকে সঙ্গে নিয়ে নিজে বেরিয়ে পড়ুন। পুরুলিয়া অসাধারণ জায়গা। এদিকটা দেখুন, এটা তো জলের দিকটা দেখলেন, আর এদিকটার ভ্যালির ভিউটা দেখুন একবার। এই দেখুন ভ্যালিটা খুবই সুন্দর এদিককার। একটা কথা বলি, এখানে কিন্তু এই আপার ড্যাম আর লোয়ার ড্যাম, যে আপার ড্যামের থেকে জলটাকে লোয়ার ড্যামে পাঠানো হয়, তখন টারবাইন সাহায্যে এই প্রজেক্টটা কিন্তু জলবিদ্যুৎ প্রজেক্টটা যেটা, এখান থেকে পুরুলিয়া কিন্তু প্রায় 900 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করে। এটা ভালো সোর্স পুরুলিয়ার একটা ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য। অসাধারণ লাগছে জায়গাটা। আমি একটু এখানে দাঁড়াই আর আপনারা একটুখানি এনজয় করুন আমার ক্যামেরার মাধ্যমে, যতটা দেখানো সম্ভব আমার পক্ষে দেখাচ্ছি। প্রায় 3:30 পৌনে 4টে বাজে। খাবার বাইক থেকে নামলাম, কুচদা ছেড়ে দিয়ে গেল। কুচদার সঙ্গে আবার কালকে কথা হবে, কুচদা কালকে আবার আসবে আরও কিছু জায়গা ঘুরে দেখানোর জন্য। খিদে পেয়েছে প্রচণ্ড। ভাত, চিকেন নিয়েছি আর ডাল, বেশ প্লেন খাবার, আর পেঁয়াজ আর লঙ্কা, হালকা করে এটুকুই খাবো। এটা খুব একটা কিছু দেখানোর নেই, ছোটোখাটো হোটেল। এই সব কিছু মিলিয়ে 110 টাকা নেবে, হয়ে যাবে। খাওয়া দাওয়া করি, তারপর হোটেলে গিয়ে দেখা হচ্ছে। যে রুমটায় আসলাম দেখতে পেলেন পলাশকুঞ্জ, এই হিল টপের উপরেই। এটা স্যাফরন ভ্যালি এই হোটেলটা, ঠিক তার উল্টো দিকে। এই হোটেলটাতেই থাকবো। আপনাদের রুমগুলো দেখিয়ে দিই, ছোটোখাটো রুম। এটার ভাড়া পড়েছে আমার 750 টাকা। ডবল বেডই আছে, একার জন্য যথেষ্ট এবং বেশ ভালো। রুমটা দেখে নিন, আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম। আলোটা আসছে এর জন্য বন্ধ করে দিলাম। এই হচ্ছে রুম। এই ডবল বেড, শীতকাল আছে, ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, ভালো বলে দিয়েছে, আবার এক্সট্রা লাগলে সেটাও দিয়ে দেবে যদি লাগে। এই ডবল বেড, আর এখানে হ্যাঙ্গার আছে, এই হ্যাঙ্গার রাখার জিনিসও আছে, চার্জার আছে, এখানেও চার্জার আছে, সবই ভালো। কিন্তু এখানে এই একটাই মিরার, মানে ছোট মিরারটা, ছোট হয়ে যাবে, খুব একটা খারাপ না। মোটামুটি আমার একার জন্য একটা রাত্রির জন্য 750 টাকায় যথেষ্ট ভালো, কোনো অসুবিধা নেই। বাথরুমটা এবার আপনাদের দেখিয়ে দিই, টয়লেটটা। এই হচ্ছে টয়লেট, ছোটোখাটোর মধ্যে ইংলিশ টয়লেট আছে, আর এই একটা মুখ টুক ধোয়ার জায়গা, আর গিজার আছে। সব থেকে ভালো কথা হচ্ছে গিজার আছে, আর পয় পরিষ্কার, যথেষ্ট পয় পরিষ্কার। এবং সব থেকে ভালো লাগলো যে গিজার আছে। বেড মোটামুটি যা আছে তাতে আমি দেখে বুঝতে পারছি 2জন বড় আর একটা বাচ্চা নিয়ে যথেষ্ট ভালো মতন হয়ে যাবে এই বেডে যা পজিশন, তাতে ভালো মতন হয়ে যাবে। 1 দিন 2 দিন কাটানোর জন্য যথেষ্ট। খুব বেশি হাই বাজেট নয়, 750 টাকা করে, মানে এরকম আর পাওয়া যাবে বলে আমার মনে হয় না অন্তত। এবং সবথেকে ভালো, এটা কিন্তু একদম হিল টপের উপরেই, একদম অযোধ্যা হিল টপের সামনে। বাস স্ট্যান্ড মানে এখান থেকে জাস্ট 1 মিনিটও না হাঁটার ডিস্টেন্স, 1 মিনিটও না বাস স্ট্যান্ড। এখন একটু রেস্ট নেব, আর ভালো লাগছে না, ক্যামেরা চালাতে ইচ্ছে করছে না, একটু ফ্রেশ হবো ভালো মতন। সঙ্গে থাকবেন অবশ্যই, এবং এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। কেন
কমেন্ট করে যদি আপনি না জানান তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার কোথায় ভুল থাকছে কিংবা আপনাদের ভিডিওগুলো পছন্দ হচ্ছে কি হচ্ছে না। যদি নেগেটিভ হয় সেটাও বলবেন আমাকে, সেটাও কিন্তু আমার কাছে জানা খুবই দরকারি। আগেও অনেক ভিডিওতে এই কথাটা আমি বলেছি। আর সাবস্ক্রাইবটা একটু করুন, সাবস্ক্রাইবটা আগেও বললাম, সাবস্ক্রাইবটা একটু করলে এনার্জিটা বেড়ে যায় আমাদের, তাই না? সঙ্গে থাকুন। গুড নাইট, শুভরাত্রি।